কুকারে নাকি ঝরঝরে ভাত হয় না, কে বলে? সঠিক মাপটা তো জানতে হবে, তাই না? আজকে এত ভালো ভালো টিপস শেয়ার করব, যেগুলো জানার পর থেকে নতুন যারা ভাত করতে ভয় পাচ্ছেন, কুকারে গলে যাবে, তেল দিচ্ছেন যাতে না মাড়টা উপরে ওঠে, ভিনিগার দিচ্ছেন, অনেক কিছু দেন, সেইটা কোনোভাবেই করতে হবে না। এই ধরনের ঝরঝরে ভাত আর কুকার পুরো পরিষ্কার যাতে থাকে, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। প্রথমে আপনাকে জানতে হবে আপনার বাড়ির মেম্বার অনুযায়ী আপনি কতটা চাল নেন। এই যে দেখুন, এখানে আমি দুটো কুকার নিয়েছি, একটা হচ্ছে 3.5 লিটার, একটা হচ্ছে 1 লিটারের কুকার। আপনার চালের পরিমাণ অনুযায়ী আপনি কিন্তু কুকারটা নির্বাচন করবেন। যদি এই ছোট কুকারে আপনি ভাত করেন বা এই ধরনের অ্যালুমিনিয়াম কুকারে, তাহলে কিন্তু আপনার এই যে সিটিটা ওটার সাথে সাথেই চারিদিকে ফ্যানটা পুরো ঝরিয়ে পড়বে। ফ্যান বলতে ভাতের মাড় চারিদিকে ছড়িয়ে পড়বে, আর আপনার পুরো গ্যাস থেকে শুরু করে সমস্ত কিছু নোংরা হয়ে যাবে। এই ধরনের যে কুকারগুলো আছে, এইটা হচ্ছে ভাতের জন্য পারফেক্ট। আমি আজ 5 বছর হয়ে গেল এই কুকারটা ইউজ করছি একভাবে, এখনও পর্যন্ত কিন্তু খুব ভালো আমি ফল পেয়েছি, তাই ভাবলাম শেয়ার করি। তো এবার আসি চালের বিষয়ে। আপনি যদি কুকারে ভাত করতে চান, অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে চালটা একটু যেন মোটা চাল হয়, মানে যে চালটা একটু ফোটে বেশি, সেই চালের ভাত কিন্তু কুকারে হয়। যে চালগুলো ধরুন বিরিয়ানির চাল বা এরকম নরম যে চালগুলো, সেই চালগুলো যদি আপনি ভাত করেন, সেই ভাত কিন্তু কুকারে হয় না, গলে যায়। তো দেখুন, চালটা আমি এখানে একটু লবণ দিয়ে ভিজিয়েছি। আসলে লবণটা দেওয়ার সময় স্কিপ হয়ে গেছে। একটু লবণ দেওয়ার কারণে চালের যত রকমের কেমিক্যাল আছে সেটা কিন্তু পুরো চলে যাবে। এই চালটা আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে ছেড়ে দিলাম। এতে করে আমার গ্যাসের কিন্তু অনেক সুবিধা হবে। চাইলে আপনি 10 মিনিটও ভিজিয়ে রাখতে পারেন। এবার আমি কুকারের মধ্যে জলটা মেপে নিচ্ছি। আমি এখানে চাল নিয়েছিলাম 200, আমার পরিবারের 200 চাল লাগে, তো আমি 200 নিয়েছি। দেখুন, এটা 1 লিটারের বোতল। আমি এখানে 1 লিটার পুরো ভর্তি করে জল কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার লাগছে আর একটা গ্লাস, যে ছোট বা বড় গ্লাসগুলো হয় বাড়িতে, সেই গ্লাসের 1 গ্লাস জল। তাও যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে চাল দেওয়ার পর আপনি একটা আঙুল ডুবিয়ে দেখবেন আপনার গাঁটটা যেন দুটো ওপরে থাকে, তাহলেই বুঝবেন আপনার জল নেওয়াটা পারফেক্ট হয়েছে। গ্যাসটা অন করে জলটা গরমের জন্য বসিয়ে দিলাম, আর চালটা ওদিকে ভিজিয়ে দিয়েছি আমি। এবার এই যে কুকারের সিটিটা আর কি, এর ভিতরে অনেক সময় দেখবেন, আমরা তো প্রত্যেক দিন ভাত করি, মানে প্রত্যেক দিন ভাত করার পর দেখবেন এই সিটির ভিতরেও অনেক সময় ভাত ঢুকে থাকে। তো সেই সিটিটা যদি আপনি সরাসরি কুকারের ওপর বসিয়ে দেন, তাহলে কিন্তু আপনার কুকারটা বাস্ট করার সম্ভাবনা থাকে। সেটার হাত থেকে বাঁচার জন্য আপনি সপ্তাহে 2 দিন, বেশিও করতে হয় না, জাস্ট সপ্তাহে 2 দিন এমনি সিম্পল গরম জলে একটু ফুটিয়ে নেবেন। এইভাবে নাড়াতে থাকলে আপনি দেখবেন কত ভিতর থেকে নোংরা বেরিয়ে আসছে। আসলে প্রত্যেক দিন ভাত ডাল সিদ্ধ করার জন্য এই সিটিটাতে কিন্তু এরকম নোংরা পড়ে। আপনি যদি ভাতও না করেন, অন্তত সপ্তাহে 1টা দিন চেষ্টা করবেন এইভাবে সিটিটা পরিষ্কার করে নেওয়া। জলটা আমার গরম হয়ে গেছে, চালটা এবার ভালো করে ধুয়ে আমি কিন্তু চালটা দিয়ে দিয়েছি। আর এইটা দেখুন, আমি কিন্তু চালে কোনো রকম ভিনিগার, তেল বা অনেক সময় লেবুর রস অনেকেই দিয়ে থাকে যাতে মাড়টা ওপরে না ওঠে। আমি কিন্তু এখানে কিছুই দিলাম না। আসলে আপনাকে জলের মাপটাও ঠিক রাখতে হবে, বেশি হলে ক্ষতি নেই, কারণ ফ্যানটা তো আমরা ঝরিয়েই দেবো। এবার সিটিটা দেওয়ার সাথে সাথে কিন্তু পরিয়ে দেবেন না, ভালো করে লক্ষ্য করবেন যতক্ষণ না এই রকম ওপর থেকে ভাপ উঠছে। ভিতরেও অনেক সময় কিছু নোংরা আটকে থাকলে তাহলে কিন্তু সিটি উঠতে চায় না। এই যে দেখুন, একটা সিটিতেই কিন্তু ভাত হয়ে যাবে, জাস্ট 5 মিনিটেই আমার কিন্তু ভাত রেডি। একটা সিটি ওটার সাথে সাথেই বন্ধ করে দিয়েছি। কুকারে সাধারণত একটা সিটিতেই ভাত হয়ে যায়, লক্ষ্য করে দেখবেন ভাতের মাড়টা কিন্তু এদিক ওদিক গড়িয়ে পড়ছে না। তো সিটিটা হয়ে যাওয়ার পর আমি একে ছেড়ে দিয়েছিলাম কয়েক সেকেন্ডের জন্য। তারপর দেখুন, এখনও পর্যন্ত আমার কিন্তু সিটিটায় ভাপ আসছে। এই কাজটা আপনি সরাসরি বেসিনে গিয়ে করতে পারেন, কিন্তু আপনাদের সাথে শেয়ার করব বলে আমি আজকে কিচেন স্ল্যাপের ওপর করে দেখাচ্ছি। আসলে বেসিনের নলটা চালিয়ে দিয়ে জাস্ট ওপরে একটু ধরবেন, তাহলে দেখবেন পুরো ভাপটা বেরিয়ে যাবে। তা আমার এখানে কিন্তু ভাপটা বেরিয়ে গিয়ে ভাতটা রেডি হয়ে গেছে। আর যদি এরকম চামচ দিয়ে দেখে নেবেন ভাতটা আপনার ঠিকঠাক হয়েছে। যদি মনে হয় আপনার ভাতটা একটু গলে গেছে বা একটু নরম হয়ে গেছে, কিছুই ভয় পাবেন না, জাস্ট এই ধরনের ঠান্ডা কলের জল আপনি ভাতের মাড়ের ওপর ঢেলে দেবেন।
দিয়ে তারপর কুকারের সিটি আর এই যে গার্ডারটা দেখছেন, এই গার্ডার আর সিটিটা আপনি খুলে দেবেন, দিয়ে এবার ভাতের ফ্যানটা ঝরিয়ে দেবেন। এবার আপনার কুকারের মাপ অনুযায়ী আপনি নিজে দেখলেই বুঝতে পারবেন কোন জিনিসের ওপর, কোন গামলার ওপর রাখলে কুকারটা পুরো উল্টেও যাচ্ছে না, ভিতরেও ঢুকে যাচ্ছে না। সেই অনুযায়ী একটা গামলাতে উপর করে দিয়ে এই যে ক্লিপটা দেখুন, ভালো করে দেখাই দাঁড়ান, এই যে দেখুন এই ক্লিপটা জাস্ট একটু খুলে দেবেন। তাহলে কি হবে, পুরো ভাতের যেটুকুও মার থাকবে অবশিষ্ট পুরো কিন্তু ঝরে যাবে। কি করবেন তাহলে, সিটি গার্ডার খুলে দেবেন আর উপর করে দেওয়ার পর গার্ডারের ক্লিপটা আপনি খুলে দেবেন। তাহলে দেখুন এইভাবে জাস্ট 10 মিনিট ওয়েট করলেই আপনার ভাতের ফ্যান কিন্তু পুরো ঝরে যাবে। প্রথম একটু আধটু অসুবিধা হবে, হয়তো একটু গলে যাবে, প্রথম ভয় পাবেন না, আপনি ট্রাই করবেন, অল্প ভাতের একটু ট্রাই করবেন, তারপর করতে করতে কিন্তু আপনারও পুরো এরকম ধরনের পারফেক্ট ভাত বানাতে পারবেন। এতে আপনার সময়েরও সুবিধা হবে আর আপনার কিন্তু কোনো রকম, হ্যাঁ আরেকটা ব্যাপার, যাদের সুগার আছে তারাও কিন্তু এই ভাতটা খেতে পারে। কেন জানেন, কারণ হচ্ছে ভাতের ফ্যানটা তো ঝরিয়েই দিচ্ছি। আমার বাবার যতদিন বেঁচে ছিল ততদিন কিন্তু এইভাবে কুকারেরই ভাত খেয়েছে, তার কিন্তু কোনো রকম সুগারের প্রবলেম হয়নি। তা আপনি চাইলে এইভাবে ভাত করে নিতে পারেন, পারফেক্ট ভাত হয়। আমি এত বছর ধরে করে আসছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। বাই বাই।